শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। দেখো সমস্ত কাজ সারা হয়ে গেছে, আর বাইরে বৃষ্টি হয়েছিল, দেখো কত বৃষ্টির জল জমেছে। তো সমস্ত কাজ সারা হয়ে গেছে। আর দেখো রাস্তার অবস্থা কি, যেহেতু ওই যে টাইম কল বসিয়েছে না, মাটির রাস্তা খুঁড়েছে, তার জন্য বৃষ্টির পানিতে এরকম কাদা হয়ে গেছে। রাস্তায় হাঁটা খুবই কষ্ট হয়ে যাচ্ছে। আর দেখে বুঝতে পারছো কতটা পরিমাণে করে কাদা জমেছে। এই দেখো মানে নিচে যে গর্ত খোলা পাইপ এসেছে, তারপরে যে কলে পানি আসছে, তো তার জন্য ভীষণ কষ্ট হচ্ছে। এই দেখো রাস্তার অবস্থা ভীষণ খারাপ, হাঁটা যাচ্ছে না। কোনো রকমভাবে বার হয়েছি, বার তো হতেই হবে। আজকে শুক্রবার, সমিতি আছে, তো সমিতি যাচ্ছি এখন। ওই জন্য সমস্ত কাজ সকাল সকাল সেরে নিয়েছি। এই দেখো রাস্তার অবস্থা দেখে বুঝতে পারছো কী খারাপ অবস্থা। এই দেখো ভেঙে গেছে। আর এই দেখো টাকা নিয়ে নিয়েছি, চলো সমিতি যাই, গিয়ে টাকাটা জমা দিয়ে আসি। আর এখানে দেখতে পাচ্ছ অনেকটাই টাকা নিয়েছি, যেটা আমার প্রত্যেক সপ্তাহে দিতে হয়, জানো লোকের টাকা নিলে তো দিতেই হবে। তো চলো তারপর দেখো। এই আগের সপ্তাহে সবাই আধার কার্ডের জন্য দিবি, সে ভুলে গেছি একদম, আমি ভুলে গেছি কাজের এতে। সমিতি চলে এসেছি, আর এখানে এই যে টাকা এখন জমা দেওয়া হচ্ছে। জমা দিতে হবে, ফোন নাম্বার আর আধার কার্ড অফিসে দেখো আমার লোনের টাকাটাও শুনলে 725 টাকা করে আমাকে কিস্তি দিতে হয় প্রত্যেক সপ্তাহে। আর যেহেতু মায়ের বই থেকে লোনটা নিয়েছি, আমার বই আছে, তা আমার বইতে অত লোন দিচ্ছিল না বলে মায়ের থেকে নিয়েছি, আর আমার বইতে জমা দিলাম। মায়ের বইতে মা 100 টাকা জমা দিল, আর আমার বইতে মানে 725 টাকা লোন, মায়ের টাকা 100 টাকা। দেখো এখানে এখন টাকা সব লেখা হয়ে গেছে, সবার লোনের টাকা দেওয়া হয়ে গেছে, সব টাকা এখন গোছানো হচ্ছে। তো সমিতি সব টাকা গুছিয়ে ওই দাদার কাছে দিয়ে দেবে। মানে তুমি যেমন খুশি জমাতে পারো, 10 টাকা 20 টাকা বইতে রাখতে পারো। আর লোন যেমন তোমার কিস্তি হিসাবে তোমার কিস্তি দিতে হবে। তুমি পারলে বইতেও রাখতে পারো, নাহলে ধরো 1 সপ্তাহ রাখতে পারলে না, কোনো অসুবিধা, বইতে জমা যে অ্যাকাউন্টটা ওটা তুমি দিতে পারলে না, পরের সপ্তাহে দিয়ে দিতে পারবে। কিন্তু লোন তোমাকে প্রত্যেক সপ্তাহে দিতে হবে। তোমরা সবাই জানো শুক্রবার করে আমার সমিতি থাকায়। দেখো আসতে লেট হয়ে গেছে, তোমার দাদা এখানে মুড়ি মেখেছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মটরশুঁটি, টমেটো, চানাচুর দিয়ে মুড়ি মাখিয়েছে বাবুদেরকে খাওয়াচ্ছে। আর দেখো বাজার থেকে নিয়ে এসছে গিমি শাক। এই শাকটা খেতে ভীষণ টেস্টি। তো ভালো করে, যেহেতু কাদা কাদা ছিল, আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি, কল থেকে ধুয়ে নিয়ে এসেছি। আর দেখো পুরো পরিষ্কার করে দিয়েছি, এটাকে আলু দিয়ে ভাজবো। আর চলো কী কী বাজার করে এনেছে দেখা। এই যে মটরশুঁটি নিয়ে এসছে, তো মটরশুঁটিগুলো খুবই ভালো ছিল, মিষ্টি। আমার কাঁচা মটরশুঁটি খেতে তো ভীষণ ভালো লাগে। আর তেল নিয়ে এসছে, ধনে পাতা নিয়ে এসছে, আর এখানে নিয়ে এসছে টমেটো, কাঁচা লঙ্কা, টমেটো, শসা, আদা, রসুন নিয়ে এসছে। এইগুলো বাজার করে নিয়ে এসছে, কোনো সবজি বাজার আনিনি, যেহেতু সিম আছে ঘরে তার জন্য। আর দেখো মাংস নিয়ে এসছে, মুরগির মাংস। আমাদের বাজারটা দূরে বলে এই জন্য যেদিন ও বাড়ি থাকে সেদিন মাংসটা আনতে হয়। আর দেখো রেড চিলি পাউডার নিয়ে এসছে মাংসতে দেওয়ার জন্য। আর জিনিস এনেছে ডিম, কালকে রান্নার জন্য এটা। তো এখানে 10টা ডিম আছে, এ দেখো। আর ডিমের দাম যেহেতু একটু কমেছে, তার জন্য 10টা একেবারে অনেকটা নিয়ে নিল। রান্না করে চলো তারপর শেয়ার করছি। তারপর রান্না তো হয়ে গেছে, আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আর দেখো মামার দোকান থেকে এই খাবারের প্যাকেটটা নিয়ে এসছে, তো এইটা নিয়ে সবাই হাসাহাসি করছিলাম। দেখো এখানে অনেকগুলো টাকা পেয়েছে খাবারের মধ্যে। তো সত্যি যদি এরকম কোনো খাবারে বা কোনো জায়গায় গিফট পাওয়া যায়, তো সেই খুশি হয় বাচ্চারা। তো ওরা এইভাবে এই খাবার কিনে, মানে যে টাকা পেয়েছে টাকাগুলো জমিয়ে নিয়ে ওরা নিজেরা খেলা করে। দেখো এই চিপসগুলো খেতেও মজা লাগে, কিন্তু সব সময় তো দিই না, দেখেছো তোমরা, মাঝে মাঝে খাই। তো দুটো নিয়েছে, বড় মেয়ের জন্য, ছোট মেয়ের জন্য। ছোটো মেয়ের কিছু পড়েনি, বড় মেয়ের দেখো অনেকগুলো টাকা পড়েছে। তো চলো কত টাকা পড়েছে না কি পড়েছে তো দেখাই, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সেটাই এখন খুলছে আমার বড় মেয়ে এক হাত দিয়ে, আমাকে তো খুলতে দিচ্ছে না, যেহেতু তোমরা জানো ওর প্লাস্টারটা এখনও কাটেনি, মানে 24 তারিখে কাটবে, তারপরে ও একটু মানে শান্তির নিঃশ্বাস নিতে পারবে। তোমরা সবাই আমার মামামের জন্য আশীর্বাদ করো, যেন ও ভালোভাবে ওর হাতটা সুস্থ হয়ে যায়। এই দেখো ওই এক হাতে টাকাগুলো খুললো, আর এখন দেখছি পুরো দেখো মানে 500 টাকার নোট পেয়েছে অনেকগুলো। তো সত্যি ভীষণ ভালো লাগে যখন এরকম কিছু পাওয়া যায়। এই দেখো কত আনন্দই না করছে ওরা। আর ছোটোটার তো কিছু পড়েনি, ছোটোটা কান্নাকাটি করছে। আর দেখো 4টে নোট পড়েছে 500 টাকার। আর দেখো অনেকটাই মানে
কি বলবো, 100 টাকার যে 50 টাকার যে নোটগুলো অনেকটা মানে বোঝা যায় না। তো এইগুলো আমাদের এখানে বাচ্চারা কি করে জানো তো, ওই যে যারা রাস্তার মধ্যে ফেলে দেয় এইভাবে টাকাগুলো, আর রাস্তার মধ্যে অনেক গাড়ি নিয়ে মানে সাইকেল বাইক নিয়ে যায়, তারা মাঝে মাঝে দেখতে পেলে দাঁড়িয়ে যায়, মনে করে যে অরিজিনাল নোট। তো এইভাবে আনন্দ করে। আমার মেয়েরা করে না, যেহেতু ওরা ছোটো, তার থেকে একটু যারা বড় আছে দুষ্টুমি করে রাস্তার মধ্যে গিয়ে। তো এই দেখো পুরো একদম টাকাগুলো বার করে নিয়েছে আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। সব সময় তো ওরা পায়, তো কোনো সময় শেয়ার করলাম না, তো আজকে বসেছিলাম তো সেই জন্য শেয়ার করলাম। এই দেখো 4টে পেয়েছে 500 টাকার তো নোট। তো সত্যি সত্যি যদি এরকম পাওয়া যায় তো মানুষ তো কোটিপতি হয়ে যাবে। চিপস কিনে 5 টাকার চিপসে যদি এরকম 2000 টাকা পাওয়া যায় তো তাহলে আর কি, মানে বুঝতে পারছো মানুষ কতটা হয়ে যাবে। তো এগুলো সবই কেউ খারাপ মনে করো না, খেলার নোট, নকল। আমরা খাবারের মধ্যে পেয়েছি, এরকম পাই সব সময়, তো শেয়ার করিনি, আজকে ক্যামেরা ধরে শেয়ার করলাম। এই খাবারটার মধ্যে পেয়েছে অনেক রকম গিফট পাওয়া যায় এখন, দেখেছো খাবারের মধ্যে নানানটা খেলনা, নানানটা গিফট পড়ে, অনেকে হার পরে, দুল পরে, অনেক রকম চিপসে অনেক রকম গিফট পড়ে। তো এই চিপসটার মধ্যে এই টাকাগুলো ছিল। তো চলো, আর দুজনেই কিনেছিল, তোমাদেরকে বললাম। তাই দেখো টাকাগুলো সব বার করে নিচ্ছে, আর কত সুন্দর লাগছে দেখো। তো কী আর করবো, এখন ওরা আপাতত খেলে, এইসব টাকা নিয়ে ওরা খেলাধুলো করে, খেলনা মাটি খেলে, যেহেতু ছোটো তো সেই জন্য করে। আর দেখো তোমাদের দাদাভাই একটা খুব সুন্দর জিনিস নিয়েছে, যে সবাই জানে আমার আমরা ছোটো মেয়েটা তো খুবই দুষ্টুনি, ও বারবার এই কাপগুলো ফেলে ভেঙে দেয়, তো চা খাওয়ার ভীষণ অসুবিধা। তার জন্য এই দেখো 3টে স্টিলের কাপ কিনে নিয়েছে। এই দেখো, আর আমার মাম্মাম বলছে কেক কোনটাই খাবে, আর সাথে নিয়েছে এই যে বাবুর্চি কেক। এই দেখো 4টে নিয়ে এসছে 4 জনের জন্যে। আর ওই যে কাপ 3টে করে সেট হয়, 3টে নিতে হবে, নাহলে 6টা নিতে হবে। তো 6টা নিয়ে কি করব, অতগুলো লাগবে না, আর লোকজনকে গেস্ট আসলে তো ওই দিয়ে চা দেওয়া যায় না, সবই ভেঙে দিয়েছে। মাম্মাম বেশি কাপ নেই, আর কটা আছে, যখন কোনো গেস্ট আসবে তখন দেবো। আর এগুলো রেগুলার যেমন আমরা চা খাই সেইগুলোর ব্যবহার করার জন্য নিয়েছে। তো ভীষণ হার্ডি, মানে 3টে নিয়েছে 100 টাকা। আর দেখে বুঝতে পারছো কতটা মজবুত, ভীষণ ভালো হয়েছে। তো একটু বড় হলে ভালো হতো, মানে এমনি খাওয়ার জল রেখে খাওয়া যেত। এগুলো চায়ের জন্য ঠিক আছে, পুরো একদম পারফেক্ট। তো আমি বলছিলাম খুবই ভালো কাজ করেছো, এটা নিয়ে এসছো। আর দেখো এই যে কেক বার করে নিয়েছি, এখন খাবো। চা বানিয়েছি, চা হচ্ছে ওইদিকে, চা বসে চা তোমাদের দাদাভাই মামাদের জন্য নিয়ে এসছে। দেখো কলা নিয়ে এসছে, আর এখানে কুল নিয়ে এসছে। তো সত্যি তার পরের দিন তো ভিডিও ভয়েসটা দিচ্ছি, তো কুলটা এত সুন্দর ছিল, আর কুলটা কি সুন্দর দেখো, পুরো যে ছোট ছোট আপেল হয় না, ওই আপেলের মতন সাইজ, অনেকটা বড় ছিল। এখানটা 1 কেজি কুল ছিল, কিন্তু দেখে মনে হয় যে কতটুকুনি কুল, কিন্তু পুরো 1 কেজি কুল। আর কুলের সাইজগুলো বিশাল বড় বড়, মানে ভালোই বড় ছিল, আর ভীষণ মিষ্টি ছিল। তো দেখো কুলগুলো দেখতে কি সুন্দর লাগছে। চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন ভরে আমার সোনা মামাদের জন্য অনেক অনেক আশীর্বাদ করো, যেন সব সময় এরা হাসি খুশি